হ্যালো ফলোয়ার্স, ভিউয়ার্স এন্ড ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে কিছু ওয়াজ বয়ান করবেন রানী ফার্মেসির ডাক্তার মোহাম্মদ রেজওয়ান। তো আপনারা একটু শুনে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কি করতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সোহাগ ভাই, আমি তো আল্লাহর যে মুকদ্দাস কিতাব কোরআন মাজিদ সেটা তেলাওয়াত করতেছিলাম। এর মধ্যে আপনি আসলেন। আপনার কাছে কিছু এই কোরআন নিয়ে আমি কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রা হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লুন বিদাতিন দালালা। হযরত জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হামদুলিল্লাহির পর পৃথিবীর মধ্যে সমস্ত কিতাবুল্লাহ থেকে উত্তম কিতাব কিতাবুল্লাহ কোরআন মজিদ। এই কিতাবটি চার আসমানি কিতাবের মধ্যে আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। তো এই কিতাব আমি তেলাওয়াত করতেছিলাম। এই কিতাব এমন একটা কিতাব যে কিতাব তেলাওয়াত করা তো দূরের কথা, আপনাকে তাহারাত হাসিল করতে হবে, আপনাকে ওযু করতে হবে, তারপরে এই কিতাব দেখা সওয়াব, শোনা সওয়াব, পড়া সওয়াব, এর ফজিলত বেশুমার, যেটা আমি বর্ণনা করতে পারবো না। তো আমার প্রাণপ্রিয় সৈয়দপুরবাসী ভাই, আপনারা কাসরাতের সাথে, আজিজির সাথে শুদ্ধভাবে এই কিতাব তেলাওয়াত করার চেষ্টা করুন। এবং ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রা হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং ভালো চরিত্র, উন্নত মানের চরিত্র, হুসনে ইখলাক আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র। তার ব্যাপারে আল্লাহ নিজে স্বয়ং বলেছেন, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রা হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তোমরা আমার নবীর, আমার রাসূলের ফলো করো। উনি যেভাবে বলে যাচ্ছেন, যেভাবে তোমাদেরকে নসিহত দিয়ে যাচ্ছেন, তার উপর অটল থাকে। দুনিয়া এবং আখিরাত উভয় কামিয়াবি হাসিল হবে। প্রাণপ্রিয় আমার সৈয়দপুরবাসী ভাইরা, আমরা কিতাব বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করব এবং আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসরণ করব। তিনি যেভাবে কোরআন তেলাওয়াত করতেন, তিনি যেভাবে নামাজ পড়তেন, তিনি যেভাবে